কৌশিকী অমাবস্যা উপলক্ষে বা তারাপীঠে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করানোর সিদ্ধান্ত নিল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সোমবার পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমাবস্যার আগে তারাপীঠের সমস্ত প্রস্তুতি ও পরিকল্পনা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আসবেন বলেও জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। সোমবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতিরিক্ত জেলা শাসককে চেয়ারম্যান এবং মহকুমা শাসককে ভাইস চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে রামপুরহাট ও ময়ূরেশ্বরের বিধায়ক ধ্রুব সাহা এবং দুধকুমার মণ্ডলকে। এছাড়াও তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়াও বিজেপি নেতা স্বরূপ রতন সিনহা এবং শান্তনু মণ্ডলকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। বৈঠকের পর দুধকুমার মণ্ডল জানান, তারাপীঠে পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে কত টাকা খরচ হয়েছিল তার হিসাবও চাওয়া হয়েছে বলে জানান তিনি। এই প্রথমবার মিটিংয়ে এলাম। তারাপীঠের এই রুরাল ডেভেলপমেন্ট মানে তারাপীঠের এই ডেভেলপমেন্টের প্রোগ্রামে এসে কি ফান্ডের অবস্থা আছে, কি কালেকশন বন্ধ হয়ে আছে এবং আগামী কৌশিকী অমাবস্যায় কীভাবে তারাপীঠকে সুন্দর করে সাজিয়ে মানুষের কাছে আরও মানে গ্রহণযোগ্য এই মানে কৌশিকী অমাবস্যা করা যায় এবং কত সুন্দর ব্যবস্থা বর্তমান সরকার আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। কিভাবে আমাদের কালেকশনটা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন কালেকশন হচ্ছে না, ফান্ড স্ট্যাটাস এবং এখানে যে একজনও ইঞ্জিনিয়ার নেই, যে ঘাটতিগুলো আছে যে কারণে এই টিআরডি এর ডেভেলপমেন্টটা থেমে আছে, সেটাকে অতি সত্বর ত্বরান্বিত করার জন্যে আমরা একটা পরিকল্পনা করলাম। পরবর্তীকালে মিটিংয়ে টিআরডি এর সঙ্গেও তারাপীঠ মন্দির সেবা সমিতি যেটা আছে সমিতি মানে তারাও আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। মিটিংয়ে থেকেই প্রথম লক্ষ্য এবারে কৌশিকী অমাবস্যা আর এই তারা টিআরডি এর ফান্ডটাকে কী করে আরও বেশি স্ট্রেংথেন করা যায়, এই বিষয়ে অনেক কিছু পয়েন্ট আউট করলেন আমাদের মাননীয় মানে জেলার সহজেলা অধিকর্তা যিনি ছিলেন এডিএম। আর কিছু না, এই বিষয়গুলো পরবর্তী খুব তাড়াতাড়ি আবার একটা মিটিং করে টিআরডিকে আরও শক্তিশালী করতে হবে, এলাকার পরিষেবা আরও সুন্দর দিতে হবে এবং আগামী কৌশিকী অমাবস্যাকে এই রাজ্য সরকারের পরিচালনার মানে ক্ষমতায় আসার পর আরও সুন্দর সুশৃঙ্খল এবং অত্যন্ত স্বাস্থ্যকর করার জন্যেই আজকের কিছু কিছু পরিকল্পনা আলোচনা হলো। আমরা ওই তথ্যগুলো খরচের হিসেবগুলো আমরা চেয়েছি, আজকে ওনারা দিতে পারেননি। আমরা ওনাদেরকে গত ফিনান্সিয়াল ইয়ারের বাজেট এবং এক্সপেন্ডিচার কী হয়েছে, কোন খাতে হয়েছে, কেন ফান্ডের এই অবস্থা এত দুর্বল হলো, কোন খাতে টাকা কোন খাতে খরচ হয়েছে, এটা আমরা জানতে চেয়েছি। আজকে তারা এর কোনো সঠিক সদুত্তর দিতে পারেননি। পরবর্তী আমরা বলেছিলাম আজকে মিটিংয়ে কেন আপনারা এগুলো রেডি করে রাখেননি, এটা পরবর্তীকালে মিটিংয়ে আমাদের এই কাগজগুলো আমাদের হাতে আসবে, আমরা ওগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং টিআরডি এর যে দুর্নীতিটা সেটাও আমরা জনসমক্ষে মানুষের কাছে আমরা প্রকাশ করব। বিস্তারিতভাবে আলোচনা হলো। টিআরডি এর নতুন দায়িত্ব পেয়েছেন এডিএম সাহেব, চেয়ারম্যান হয়েছেন। স্বাভাবিকভাবেই দুজন বিধায়ক আমাদের দুধকুমারবাবু আমাকে আমন্ত্রিত সদস্য হিসেবে ডাকা হয়েছে। আরও চারজনকে আমরা মন্দির কমিটির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি এবং বিশিষ্ট সমাজসেবী স্বরূপ রতন সিনহা, শান্তনু মণ্ডল তাদেরকে আমন্ত্রিত সদস্য হিসাবে রেখে আগামী সময় এই যে ডেভেলপমেন্টের কাজ টিআরডি এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছাক, এটার জন্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। অনেক লোক পারমিশন নিতে আসছে, পারমিশন পাচ্ছে না, সেগুলো পারমিশন অলরেডি দিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করেছি, সেগুলো অলরেডি পেয়ে যাবে।
কিছু কনভার্ট ইত্যাদির ব্যাপার আছে, সেগুলো মানে স্পেসিফিক আমাদের সামনে এনে আগামী মিটিংয়ের মধ্যে সমস্তগুলো ছেড়ে দেওয়া হবে। এবং যে সমস্ত আগামী সময় কৌশিকী অমাবস্যা আছে, সেই কৌশিকী অমাবস্যাকে নিয়ে আমাদেরও প্ল্যানিং আছে। সেই কৌশিকী অমাবস্যাকে আমরা সামনে রেখে সরকারের কি প্ল্যানিং আছে সেটা আমরা করেছি, যাতে কৌশিকী অমাবস্যাটা একটা মানুষ ভালো পরিষেবা পায়। এবারে উল্লেখযোগ্য যে কৌশিকী অমাবস্যার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন সেবা ক্যাম্প সেটা উদ্ঘাটন করার জন্য, এবং কৌশিকী অমাবস্যায় যারা পূর্ণার্থী তাদের উপরে পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার থেকে, তারও প্ল্যানিং সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এটার জন্য যে বাজেট গতবারে কীভাবে এসেছিলো এভাবে কীভাবে হবে সেটা নিয়েও আলোচনা বিস্তারিতভাবে হয়েছে। অলরেডি তদন্ত চলছে, এসডিও এবং এডিএম সাহেব গেলেন, মন্দিরে গেলেন, ঠিক আছে। এখানেও অনেক কিছু এসছে। গতবারে ফান্ড ছিল ওন ফান্ডে, এখন ওন ফান্ডের টাকা নাই কেন, কোথায় গেল টাকা, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। এফআইআর তৈরি হবে, চোরও জেলে যাবে।